হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। সিক্রেট ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সো নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। সো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনারা মিটমিতে কিভাবে কাজ করবেন। সো ভিডিওটি আজকে খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে এই কারণে যে আপনারা জানেন যে মিটমি কিন্তু নাম্বার 1 একটি ডেটিং সাইট। সেখানে কিন্তু আপনারা আনলিমিটেড ফ্রি ট্রাফিক পাবেন। আপনি এতটাই অ্যাক্টিভ ট্রাফিক পাবেন যে তাদেরকে যদি আপনি স্ন্যাপচ্যাট অথবা হোয়াটসঅ্যাপে নিয়ে এসে সাথে সাথে আপনার অফার লিঙ্কটা দেন, সাথে সাথে কিন্তু তারা কিন্তু সাইন আপ করে ফেলে। ঠিক আছে? যারা মিটমিতে কাজ করে তারা কিন্তু দিনে মিনিমাম $70 থেকে $80 ইনকাম করে। সেটি কিভাবে করে আর ট্রাফিক কতটা আছে, আর আপনারা যখন আইডি কিনে কাজ করবেন, কিভাবে কাজ করলে আপনার আইডিটা বেশিক্ষণ টিকবে এবং কিভাবে কাজ করলে আপনারা বেশি পরিমাণে ট্রাফিক আপনারা আপনাদের স্ন্যাপচ্যাট অথবা হোয়াটসঅ্যাপে নিয়ে আসতে পারবেন। সো এগুলো আমি ইন ডিটেলস আপনাদেরকে জানাবো। সো ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে, ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন, কারণ ভিডিওটির এতটাই ইনফরমেটিভ হতে যাচ্ছে যে আপনি যদি এই ভিডিওটা পুরোটা দেখেন আপনার ইনকাম দ্বিগুণ বেড়ে যাবে। ঠিক আছে, অবশ্যই ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন। আরেকটি কথা, সেটা হলো যদি আপনি এই চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন, তাহলে এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। ওকে, সো প্রথমে বলি যে মিটমি কোন অ্যাপসটা আপনারা ইউজ করবেন। আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন যে মিটমি অ্যাকাউন্ট নিয়ে কাজ করার ইচ্ছা আছে, আপনারা পেইড অ্যাকাউন্ট নিয়ে, সো আপনারা যারা সাধারণত মিটমি অ্যাকাউন্ট সেল করে তাদের থেকে মিটমি অ্যাকাউন্ট আপনি কিনে কাজ করতে পারবেন। এখন বলতে পারবেন যে ভাই অ্যাকাউন্টের দাম কেমন নেয়? ভাই অ্যাকাউন্টের দাম সাধারণত 15 থেকে 25 টাকার ভিতরে নিয়ে নেয়, অনেক সময় অনেকেই 30 টাকাও নিয়ে নেয়। ঠিক আছে, বাট আপনারা ইমেল এবং পাসওয়ার্ড পাওয়ার আগে, মানে ওই অ্যাকাউন্টের আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে কিন্তু ওই লোকটা বলবে না যে আপনি কোন অ্যাপস দিয়ে বেশিক্ষণ কাজ করলে, কোন অ্যাপস দিয়ে আপনি কাজ করলে বেশিক্ষণ আপনি অ্যাকাউন্টটা টিকাইতে পারবেন, কারণ ওই লোকটা চাইবে যে যত তাড়াতাড়ি সম্ভব আপনার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যায়। বাট আমি আপনাকে বলতেছি যে কীভাবে কাজ করলে আপনার অ্যাকাউন্টটা বেশিক্ষণ টিকবে। দেখেন, আপনারা কিন্তু ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন যে মিটমি অ্যাপস, এই অ্যাপসের ভার্সন হচ্ছে V13.9.0.1705। আরেকটি ইউজ করতে পারবেন, সেটা হচ্ছে যে V13.9.0.1725। আমি একটু ডিসপ্লেতে গিয়ে আপনাদেরকে দেখাই, একটু সার্চ দিয়ে যে আপনারা কোথায় পাবেন। আপনারা সিম্পলি আপনারা ফোন হোক অথবা পিসি দিয়ে হোক, যেটাতে কাজ করেন, আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো যে আপনি গুগলে ডিরেক্ট চলে যাবেন। আপনি এখানে লিখবেন যে, দেখেন আমি কীভাবে লিখি, মিটমি লিখে এখানে লিখবেন V13.9.0.1725। এটি লিখে সার্চ দেবেন, অথবা আপনি আরেকটি সার্চ দিতে পারেন 1725-এর জায়গায় 1705 লিখে সার্চ যদি দেন, দেখেন এখানে কিন্তু অনেক পাবেন। ইউর সার্চ মিটমি, দেখেন এখানে কিন্তু অনেকগুলো পাবেন। ঠিক আছে, মিট অ্যাপস, দেখেন একটু সার্চ দিতে একটু সমস্যা হচ্ছে। ওয়েট, আমি আপনাদেরকে দেখাই, একটু গুগল ক্রোমে যাই, গুগল ক্রোমে গিয়ে একটু ভালো করে দেখাই আপনাদেরকে। সো দেখেন এখানে যাই, দেখেন V13, মিটমি V13 অ্যাপস। সো আপনারা কিন্তু নর্মালি যদি এটি লিখে সার্চ দেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনার গুগল ক্রোমে অথবা গুগল ব্রাউজারে যদি গিয়ে সার্চ দেন। ঠিক আছে, অথবা আমি একটু আপনাদেরকে সার্চ দিয়ে দেখাই, এখন হয়তো আসতেছে না, একটু নেটওয়ার্কের প্রবলেম। দেখেন এই যে, যদি পুরোটা লিখে না আসে তাহলে আপনারা করবেন কি, 1725 লিখে সার্চ দেবেন। দেখেন এই যে প্রথমে কিন্তু আসছে, পুরোটা লিখলে আসবে না, আপনারা জাস্ট লিখবেন যে শেষের অংশ। এই দেখেন 310, আপনি এটার ভিতরে যদি ঢোকেন আপনি এখান থেকে কিন্তু খুঁজে পাবেন। সো অ্যাপস কিন্তু দুইটা আছে। ঠিক আছে, প্রথম অ্যাপসটা হচ্ছে যে V13.9.0.1705, আর একটা হচ্ছে 1725। এই দুইটার ভার্সনের যে কোনো একটি দিয়ে যদি কাজ করেন আপনার অ্যাকাউন্টটি কিন্তু বেশিক্ষণ টিকবে। ঠিক আছে, এখন যাই আরেকটি মূল ইম্পর্টেন্ট টপিকসে, সেটি হলো যে
আপনি যখন মিটমি অ্যাকাউন্টে প্রবেশ করবেন তখন কি আপনাকে ভিপিএন অন করতে হবে? আপনাকে ভিপিএন অন করতে হবে না। দেখেন আমি মিটমিতে প্রবেশ করতেছি, আমি মিটমিতে লগ ইন করেও দেখাবো, ঠিক আছে? সো দেখেন এটি হচ্ছে কিন্তু মিটমি আইডি যারা ক্রিয়েট করে, যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, বার্থডে, জেন্ডার, লোকেশন, এগুলো সব কিছুই কিন্তু দিতে হয়। আমি একসময় কিন্তু মিটমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতাম এবং মিটমি অ্যাকাউন্ট সেল করতাম, বাট এখন এই মিটমির আপডেট এতটাই আসে যে আজকে একভাবে দিতেছি, দেখা যাচ্ছে যে 2 দিন পর আবার আসতেছে। মানে একলা মানুষ, এত কিছু করার মতো প্যাশন আমার নাই, ধৈর্য আমার নাই, ঠিক আছে? এই জন্য এগুলো সাইডে দিছি আর কি, মানে মিটমি অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিংবা সেল করা। সো দেখেন আমি জাস্ট রিভিউর জন্য একটা ছোটো বাইট থেকে একটি মাত্র 2-3টা আমি নিয়েছিলাম আর কি, আইডি নিয়েছিলাম যে রিভিউ করার জন্য। অনেকে বলছেন যে ভাই মিটমি নিয়ে একটু রিভিউ দেন, মিটমি দিয়ে রিভিউ চাই, এই জন্য। সো দেখেন আমরা যেহেতু অ্যাকাউন্ট কিনে কাজ করতেছি, যারা করে তাদেরকে যে কাজটা করতে হবে, এই যে দেখতে পারবেন যে একবারে এই ডান সাইডে অলরেডি মেম্বারে এখানে আছে, এই অলরেডি মেম্বারে ক্লিক করবেন। দেখেন অলরেডি মেম্বারে ক্লিক করলে হবে কি, আপনাকে কিন্তু এখানে 2টা অপশন আসবে। প্রথম অপশন হচ্ছে যে ইমেল, আর দ্বিতীয় অপশন হচ্ছে পাসওয়ার্ড। ইমেল আর পাসওয়ার্ড অবশ্যই আমরা দিব, সেটি হলো যে আমি অলরেডি সেভ করে রাখছি আপনাদের দেখানোর জন্য। সো এগুলো হচ্ছে আমার ইমেল, ঠিক আছে? সেই কাঙ্ক্ষিত মিটমির ইমেল। সো দেখেন ইমেলটা নিয়ে নিলাম, আমরা জাস্ট এখানে কপি করে দিব। আর একটা বিষয় আপনারা লক্ষ্য রাখবেন যে কোনোভাবে যাতে কোনো জায়গায় যাতে স্পেস না থাকে, আপনারা যেভাবে দেখতেছেন ঠিক সেভাবে ইমেলটা দিয়ে কাজ করবেন, ঠিক আছে? দেখেন তারপর পাসওয়ার্ড হচ্ছে দিয়ে আমরা জাস্ট সিম্পলি লগ ইনে ক্লিক করবো। দেখেন এই লগ ইনে ক্লিক করার পর এটি কিন্তু হচ্ছে ফার্স্ট ইন্টারফেস। আপনারা যারা নতুন কাজ করেন কিংবা যারা অলরেডি কাজ করেন, আমি কিন্তু সবাইদেরকে দেখাচ্ছি যে আপনারা যদি আমার ওয়েতে কাজ করেন, আপনার অ্যাকাউন্টটা কিন্তু অনেকক্ষণ টিকবে। মিনিমাম আপনার অ্যাকাউন্ট 2 থেকে 3 ঘন্টা টিকবে, আমি যে ওয়েতে দেখাইতেছি এই ওয়েতে যদি আপনি কাজ করেন। সো এইরকম অপশন পাবেন। আপনি যে কাজটি করবেন, দেখেন অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন, দেখেন এখানে কত পরিমাণে ট্রাফিক দেখেন। সো এই মেইন ইন্টারফেসে আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে, প্রথম একবারে এই নিচে আসবেন, একবারে দেখেন আমি একটু দেখাই, একবারে এই নিচে আসবেন, একবারে মি আছে, মিতে ক্লিক করবেন। মিতে ক্লিক করে দেখেন এখানে কিন্তু আপনার কোনো পিকচার দেয়া নাই। আপনাকে প্রথমে করতে হবে কি, আপনাকে প্রথমে পিকচার সেট করতে হবে। দেখেন পিকচার কীভাবে সেট করে, এখানে পিকচার আমরা সেট করব। পিকচারটা সেট করব, একটু সময় দেবেন, আমি ট্যাগের ভিতর চলে গেছি। দেখেন প্রথমে এখানে আসার পর আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে অবশ্যই এখান থেকে একটি পিকচার সিলেক্ট করে দিতে হবে, পাবলিক পিকচার। যে পিকচারটা সুন্দর, ফেস দেখা যাইতেছে এইরকম পিকচার। আপনারা এমন কোনো পিকচার দিবেন না যেটা মানে আপনার ফেস দেখা যাচ্ছে না, অন্য কিছু দেখা যাচ্ছে, ঠিক আছে? তো আপনাকে যে কাজটি করতে হবে, অবশ্যই ফেস দেখা যাচ্ছে এরকম একটা ভালো মানের পিকচার দিতে হবে, ঠিক আছে? তারপর এখানে নিচের দিকে দেখতে পারবেন অ্যাড ট্যাগ। আপনি চাইলে অনেকগুলো অ্যাড ট্যাগ দেখতে পারবেন। তারপর এখানে লেখা আছে যে লুকিং ফর, আপনি এই এডিট প্রোফাইলে তারপরে এখানে ক্লিক করবেন। এই এডিট প্রোফাইলে ক্লিক করে দেখেন আমরা এডিট প্রোফাইলে যদি ক্লিক করি, তারপর আমাদেরকে কাজ করার প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো যে আমাদের বেসিক ইনফো, অ্যাবাউট মি, ডিটেলস, এগুলো সব ফুলফিল করে দিতে হবে। যেমন দেখেন আমি লাস্ট নেমটা দিতে পারি এখানে, আর না দিলেও সমস্যা নাই। আমরা যদি একটু অ্যাবাউট মিতে যাই, অ্যাবাউট মিতে গিয়ে এখানে টেল ইউর সামথিং অ্যাবাউট ইউর সেলফে, এখানে যে কাজটি করবেন, আপনারা আপনাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কিংবা আপনাদের যে স্ন্যাপচ্যাটের নেম আছে আপনারা এখানে দিতে পারেন। তাহলে হবে কি, ট্রাফিক যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে দেখে আপনার স্ন্যাপচ্যাটে অথবা হোয়াটসঅ্যাপে যাবে। যেমন দেখেন আমি এখানে দিয়ে দিচ্ছি আমার যে স্ন্যাপচ্যাট আছে, সেই স্ন্যাপচ্যাটের নামটা দিয়ে দিলাম। দেখেন নামটা দিয়ে হয়ে গেছে কিন্তু অলরেডি। সো দেখেন তারপর আমি দেখাবো যে কিভাবে সরি ফর দ্যাট, যেহেতু ভিডিওটা এমন সময় আমি করতেছি, মানে
যে সময়ে নেটওয়ার্কটা একটু ডিস্টার্ব বেশি করে, ঠিক আছে। সো দেখেন অলরেডি কিন্তু মেসেজ আসা শুরু হয়ে গেছে এবং মেসেজ আসবে, দেখেন লোল ভেরি নাইস ফটো, মানে এতটা অ্যাক্টিভ ট্রাফিক আপনারা সবাই জানেন, ঠিক আছে। দেখেন কীভাবে কথাবার্তা বলতে হয়। আর এই ট্রাফিকগুলো যখন আসবে, আমি এখন দেখাবো যে ট্রাফিকগুলোকে কীভাবে নিয়ে আসবেন আপনার সাইটে। সো দেখেন আপনারা প্রথমে যে কাজটি করবেন সেটা হচ্ছে যে এই লোকালে ক্লিক করবেন। লোকালে ক্লিক করে আপনারা একটা ট্রাফিকের উপরে যাবেন। আপনার কাজটা হচ্ছে প্রথমে জাস্ট সে হাই দেয়া। এখানে কিন্তু যতক্ষণ আইডিটা টিকবে আপনার কাজে হচ্ছে জাস্ট সে হাই দেবেন, এরকম দেখেন আমি যেভাবে দিতেছি জাস্ট সে হাই দেবেন। এই ট্রাফিকগুলোকে প্রথমে আপনাকে সে হাই দিয়ে আপনাকে ইনভাইটেশন পাঠাইতে হবে। যদি কোনো ট্রাফিক আপনাকে রিপ্লাই দেয় তখন তার সাথে দেখেন, তখন তার সাথে কথাবার্তা বলে সেই ট্রাফিকে আপনি আপনার স্ন্যাপচ্যাট অথবা স্ন্যাপচ্যাটের ইউজার নেম অথবা হোয়াটসঅ্যাপের ইউজার নেম দিয়ে আপনি আপনার স্ন্যাপচ্যাটে অথবা আপনি আপনার হোয়াটসঅ্যাপে নিয়ে আসবেন। দেখেন ঠিক এইভাবে। আরেকটি কথা আপনাদেরকে গুড নিউজ দেয়, সেটি হচ্ছে যে আমার পেইড শর্টেনার আছে, ঠিক আছে। যে শর্টেনারগুলো কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে দিতে পারবেন, কিন্তু আপনি নর্মালি কিন্তু যে কি বলে যে কোনো অফার লিঙ্ক কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে আপনি কিন্তু এই মিটমিতে দিতে পারবেন না, কারণ আপনি মিটমিতে যদি যে কোনো স্মার্ট লিঙ্ক দেন শর্ট না করে সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টে নষ্ট হয়ে যাবে। সো এই জন্য আমার মিটমি অথবা পপ শর্টেনার আছে, আপনি যদি চান নিতে পারবেন, সেটি কিন্তু অবশ্যই পেইড করে নিতে হবে আপনাদেরকে। চাইলে আপনি মান্থলি ভাবেও নিতে পারেন, অথবা আপনি যদি চান যে প্রতিদিনের জন্য ইউজ করবেন সেটি করতে পারবেন। আর ডিটেলসটা জানার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যদি কেউ নিতে চান, ঠিক আছে। যদি কেউ নিতে চান ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। দামটা এখানে বলবো না, দামটা বললে অনেকভাবে নেবেন, ঠিক আছে, যে আমি বিজনেস শুরু করে দিচ্ছি। বাট আমি যেহেতু কিনে নিয়েছি আপনাদেরকে ওই কেনা দামে দিয়ে দেবো। আপনারা চাইলে আমাকে ফেসবুকের পেজে মেসেজ দেবেন। দেখেন এখানে এই ট্রাফিকগুলো কিন্তু অলরেডি মেসেজ দিতেছে, দেখেন হ্যালো, এখানে মেসেজ দিবে, আপনারা সবাই জানেন। আর ট্রাফিকের সাথে কীভাবে কথাবার্তা বলতে হয় দেখেন, যে আমি আরে বললাম যে ডু ইউ লাইক টু হ্যাভ সাম ফান, প্লিজ কাম টু মাই স্ন্যাপ, ঠিক আছে। ঠিক এই ওয়েতে আপনাদেরকে ট্রাফিকগুলোকে নিয়ে আসতে হবে। সো দেখেন এই কি বলতেছে, ঠিক আছে, আমাকে বলতেছে যে তোমার নাম, জাস্ট বলে দিলাম নেম ইজ ডাজন্ট ম্যাটার, আপনি যে কোনো নাম দিতে পারেন, ঠিক আছে। আপনি কিন্তু ট্রাফিকগুলোকে এখান থেকে আপনার হোয়াটসঅ্যাপে নিয়ে আসতে পারবেন। আপনার প্রথম কাজ হচ্ছে জাস্ট এই ট্রাফিকগুলোকে প্রথমে এইভাবে সে হাই দিবেন, মানে প্রথমে হাই দিতে হবে ট্রাফিকগুলোকে মিউচুয়াল করার জন্য। তারপর ওই ট্রাফিক যদি আপনাকে হাই ব্যাক করে তখন কিন্তু আপনি ট্রাফিকদের সাথে কথাবার্তা বলে ওই ট্রাফিকদেরকে কিন্তু আপনি আপনার ইতে নিয়ে আসবেন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এক্স্যাক্টলি কোন দেশে ট্রাফিক নেবেন। সাপোজ আপনি চাইলেন যে আপনি জাস্ট ফ্রান্সের ট্রাফিক নেবেন, আপনাকে যে কাজটি করতে হবে এই যে দেখেন এই যে সরি, এখানে একবারে নিচে স্ক্রল করে আসবেন, এখানে মি দেখতে পাচ্ছেন, এই মির উপরে ক্লিক করবেন। মির উপরে ক্লিক করে এই সেটিংসে যাবেন, সরি এখানে না, এই ইডিটে একটু যাই দেখি। দেখেন এই ইডিটে গিয়ে আমি জাস্ট লোকেশনের এখানে চেঞ্জ করে যেটা করবো কি, আপনি কোন দেশে চান, কান্ট্রি যেমন হচ্ছে ইউনাইটেড কিংডম, আমরা যদি চাই যে শুধু ইউনাইটেড স্টেটে নেব আমরা ইউনাইটেড স্টেট নিতে পারবো, ঠিক আছে। সো দিস ইজ দ্য ওয়ে ইউ গাইস নিড টু ওয়ার্ক অন ইট। সো দেখেন এই হচ্ছে ব্যাপার। সো দেখেন এখানে প্রচুর পরিমাণে কিন্তু এখন অ্যাড আসবে। দেখেন এখানে বলতেছে কি, ঠিক আছে। আর এই যদি মিটমিটে আপনারা কাজ করেন, আপনারা কিন্তু নর্মালি যেটি বললাম যে দিনে $60-70 ইনকাম করতে পারবেন যদি কোনো ভালো সাইটে কাজ করেন, যেমন হচ্ছে লস পলস অথবা আইমনিটাইজ অথবা ট্রাফিক অথবা ক্লিক ডিলারে, এখান থেকে যদি ট্রাফিক নিয়ে যেতে পারেন তো আপনারা আমি শিওর যে $70-80 ইনকাম করতে পারবেন। আর একটি কথা বলে রাখি যেটা না বলে না, সেটি হলো যে হ্যাঁ দেখেন এই ট্রাফিকগুলোকে কিন্তু এই সাইট থেকে কথাবার্তা বললে ম্যানেজ করে স্ন্যাপচ্যাটে অথবা হোয়াটসঅ্যাপে নিয়ে যাওয়া কিন্তু অনেক কঠিন। সো আপনারা করবেন কি, আপনারা যদি চান
আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যে লিঙ্ক শর্টেনার নেওয়ার জন্য, যেটা পেইড লিঙ্ক শর্টেনার। সো এখান থেকে টাইপ করে জাস্ট আপনি ওই লিঙ্কটা এখানে দিয়ে দিলেন। এই লিঙ্কটা দিলে আইডিটা অনেকক্ষণই টিকবে, না হলেও আপনার 25 থেকে 40-45 মিনিট টিকবে। আর আপনি যদি এইভাবে ট্রাফিকদের সাথে চ্যাট করে আপনার ট্রাফিকগুলোকে স্ন্যাপচ্যাটে অথবা হোয়াটসঅ্যাপে নিয়ে আসতে চান, তাহলে কিন্তু আপনার এই অ্যাকাউন্টটা টিকবে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা। হ্যাঁ, এটি 3 থেকে 4 ঘন্টা টিকবে। সো মোটামুটি আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে মিটমি নিয়ে। আপনারা অনেকেই এখন বলবেন যে ভাই আপনি কি মিটমি অ্যাকাউন্ট সেল করেন? ভাই আমি মিটমি অ্যাকাউন্ট সেল করি না, আমি কোনোই ডিলার না। আর প্লাস এখন বলতে পারেন যে ভাই আপনি মিটমি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আমি ক্রিয়েট করার ভিডিও দেখেন। ভাই আমি প্রথমেই বললাম ভিডিওর শুরুতে যে মিটমি আইডি ক্রিয়েট করলে কিন্তু আইডি বেশিক্ষণ টেকে না। প্লাস আজকে আমি তৈরি করতেছি একটা ক্যাটাগরিতে, কালকে দেখা যাচ্ছে যে আর একটা আপডেট নিয়ে চলে আসছে। সো এই বিষয়টা আজকে সারাদিন স্টাডি করে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, কালকে সকালবেলা উঠে দেখলাম যে না, আবার আরেকটা জিনিস নিয়ে স্টাডি করতে হয়েছে। সো এই জন্য এই মিটমি অ্যাকাউন্টে আমি খুব একটা কাজ করি না, বাট আগে অনেক কাজ করতাম। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে রিভিউ নিয়ে আসলাম যে মিটমি অ্যাকাউন্টে কীভাবে আপনারা লগ ইন করবেন, কীভাবে আপনার কাজ করলে আপনার অ্যাকাউন্টে বেশিক্ষণ টিকবে, আপনি আদৌ কি লিঙ্ক এখানে দিতে পারবেন কিনা। হ্যাঁ, আমি আবারও বলতেছি লিঙ্ক এখানে দিতে পারবেন। লিঙ্ক দিলে আপনাকে যে কাজটি করতে হবে, অবশ্যই পেইড শর্টেনার ইউজ করতে হবে। আপনারা আমার থেকেও নিতে পারেন, আর আপনারা অন্য কারো থেকেও নিতে পারেন। আপনারা আমার থেকে যদি নিতে চান ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা সবচেয়ে ভালো হবে যেটা, সেটা হচ্ছে ফেসবুক পেজে গিয়ে কমেন্ট করবেন যে ভাই নিতে চাই, আমি আপনাকে দামটা বলে দেবো। ঠিক আছে, এটি আপনাকে মান্থলি পেমেন্ট করতে হবে। আপনাকে শুরুতেই কিছুটা পেমেন্ট করতে হবে, তারপর মান্থলি পুরোটা পেমেন্ট করতে হবে। ঠিক আছে, সো এই হলো ব্যাপার। আই হোপ আমি মিটমি নিয়ে আপনাদের যে উৎসাহ উদ্দীপনা অথবা যে একটা মিটমি নিয়ে যে কিউরিসিটি কাজ করতো, আমি সব কিছু কিন্তু ক্লিয়ার করে দিলাম। আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, সেটি হলো যে যারা মিটমি অ্যাকাউন্টে কাজ করেন, তারা কোন সময় কাজ করবেন। যারা মিটমি অ্যাকাউন্টে কাজ করেন, রাতের বেলা যদি কাজ করেন, রাতের বেলাতে ইউরোপ কান্ট্রি ট্রাফিক নেবেন, যেমন হচ্ছে আপনার সুইজারল্যান্ড, জার্মানি, অস্ট্রিয়া, নরওয়ে, ফ্রান্স, তারপর হচ্ছে পোল্যান্ড, এই কান্ট্রিগুলো ট্রাফিক নেবেন। আর যদি আপনারা দিনের বেলা কাজ করেন, দিনের বেলা কাজ করলে আপনারা বিকালে নিতে পারেন অস্ট্রেলিয়ার ট্রাফিক, অথবা আপনার ইউএসএ ট্রাফিক, অথবা আপনার ইউনাইটেড কিংডমের ট্রাফিক। ঠিক আছে, সো তাহলে আপনারা প্রচুর পরিমাণে ট্রাফিক পাবেন, আপনারা কাজ করে শেষ করতে পারবেন না। ঠিক আছে, সো বেস্ট অফ লাক যারা আপনারা মিটমি অ্যাকাউন্টে কাজ করেন। পফ অ্যাকাউন্টে দেখি যদি পফ আমার যদি ভালো লাগে, তাহলে পফ নিয়েও একটা রিভিউ করব। ঠিক আছে, সো এই তো হলো ব্যাপার। মিটমি নিয়ে সব বিষয় আদি আপনাদের সাথে ক্লিয়ার করলাম। যদি মিটমি নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে যদি কোনো অংশ আমি মিস করে থাকি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কোনো অ্যাডভাইস যদি আপনারা দিতে চান আমাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না। সো সি ইউ সুন অন নেক্সট ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ।